শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে। তো আজকে ইলিশ মাছটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো বন্ধুরা, ইলিশ মাছটা 1.5 কিলো ওজন। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। যে কপস মতো রান্না করবো সেই কপস নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি বানাবো আজকে সর্ষে ইলিশ। তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে। ভালো করে বেটে নেবো একসাথে। বন্ধুরা, মাছটা কিন্তু লবণ হচ্ছে ভালো করে মেরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো 2 মিনিট। বন্ধুরা, ভালো করে লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গ্যাসটা অন করে। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আঁচ উঠে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা, আমি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা সর্ষের তেলে দেবেন। সর্ষের তেলে দিতে খুব ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা, তেলে আঁচ উঠে গেছে, তেল গরম হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হচ্ছে, আমি মশলাটা করে নেবো। তো সর্ষেটা দেখে নিচ্ছি। বন্ধুরা, সর্ষের সাথে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেখি না, যেহেতু সর্ষে দিই মশলা দেবো আমি। অন্য মশলাটা কিন্তু সর্ষে দিচ্ছি স্বাদ থাকছে। সর্ষে কাছে মাছ এদের বন্ধুরা সর্ষেটা ভালো করে ভেজে নিয়েছি, একটু নিয়েছি। মাছটা একটু হয়ে গেছে, বুঝতে পেরেছি। আর একটু ভেজে নিচ্ছি। আমরা মাছগুলো দুটো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, ওই সব ঝালটা আপনাদের যে যেমন খান সেরকম হিসেবে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, কেটে দেবো, কেটে নিয়েছি একটা টাইম করে মিডিয়াম সাইজে। আমরা টমেটোটা খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে টমেটো সাদা ভাজবে না। সর্ষেটা কেটে রেখেছিলাম, সর্ষের মধ্যে দিয়ে দেবো জল। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিয়েছি, তলা কাঠিটা দেবো না, সেটা দেবো।
ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। বললাম যেহেতু মাছ ভাজা হলুদ দেওয়া আছে, তো সেই অনুসারে বেশি হলুদ দেবো না, 5 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। বললাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি ফোড়ন করে দিই। মিনিট পর বন্ধুরা আসছি। বন্ধুরা ফোড়নের মতো হয়ে গেছে, তো ঢাকাটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ফুটে গেছে। মনে করেন ভিতর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো। 2 মিনিট পর ঢাকা দেবো, ঢাকা না দিয়ে ফুটিয়ে নেবো। বন্ধুরা আপনারা দেখবেন আমি কিভাবে বানাবেন, টিপস ইউজ আপনারা তো কিভাবে বাড়িতে বানাবেন, ভীষণ সহজ, চটজলদি হয়ে যাবে। এবার বাড়িতে বানাবেন, বাড়িতে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আর আমি কমেন্ট করে জানাবেন যেটা আপনাদের করে। আমার রেসিপি দেখার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।